আসছে রবিউল আব্বাল, নবী রবিউল আব্বালে জন্মগ্রহণ করেছেন, খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? নবী রবিউল আব্বালে জন্মগ্রহণ করেছেন, আপনারা খুশি না বেজার? খুশি। খুব ভালো করে বলে রাখেন, নবীর জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছে আবু লাহাব। আবু লাহাব জান্নাতে যাইব না জাহান্নামে? নবী জন্মে সর্বপ্রথম খুশি হইয়া আবু লাহাব বান্দিকে আজাদ করে দিয়েছিলেন। আবু লাহাবের ঠিকানা জাহান্নামে হবে, আর হাফসের গোলাম কালো বেলাল ঠিকানা হবে কোথায়? শেষ কথাটা বললে কি মনে রাখতে পারবেন? নবী যেই উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছেন, নবী যা কিছু নিয়ে এসেছেন সেইগুলির উপর আমল যিনি করেছেন, তার নাম হজরতে বেলাল। সে কালো, হাফসি, গোলাম, গণ নাই, বাড়ি নাই, বংশের কোনো পরিচয় নাই। সেই ব্যক্তিরা জাহান্নামে শুধু যাবেই না, রাসূল মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে হাঁটতেছে, জান্নাতে শুধু যাবেই না, রাসূল জান্নাতের মধ্যে হাঁটতেছে, রাসূল দেখেন তার আগে আগে বেলালের পায়ের তালি শোনা যায়। রাসূল জন্মে খুশি হয়েছেন, রাসূলের দেওয়া সিস্টেম মানে নাই, রাসূলের দাওয়াত কবুল করে নাই, রাসূলের রঙে 3.5 হাত বুড়িকে রঙিন করে নাই, রাসূলের রঙে জীবনকে রঙিন করে নাই। সে আবু লাহাব আপন চাচা, দেখতে অত্যন্ত সুন্দর ছিল, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, রাসূল তার জন্য সুপারিশও করতে পারবে না। তার কারণ হলো আজকেও দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা জন্মে খুশি হইয়া রবিউল আব্বাল মাসে জুসনে জুলুসের মিছিল বের করবে, আর সারাটা বৎসর চলে যায়, ফেডের মধ্যে শরীরের মধ্যে বুম মারলেও একটা সুন্নতের লেশও বের হয় না, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালাল হারামের খবর নাই, সুদ ঘুষ নিয়ে সবসময় মুক্ত থাকে। আর রবিউল আব্বাল আসলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম স্লোগান দেয়। তার আবু লাহাবের বংশধর আবু লাহাব খুশি হয়েছিলেন, তারাও সেইভাবে খুশিয়া আবু লাহাবের ঠিকানা যেখানে, তাদের ঠিকানাও সেখানে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।